আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হইলাম। এখানে আমি অনেকখানি গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসের রেজালা বানাবো আজকে। সবাই দেখতে থাকো কিভাবে আমি এই রেজালা বানাই, দেখতে থাকো। এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। বেশি করে মরিচের গুঁড়া দেবো, একটু ঝাল ঝাল করব। এখন তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, কাজু বাদাম, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এগুলো সব কিছু একসাথে বাইটা নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিব কিছু কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, অনেক ভালো আসবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মাখানো মাংস দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দিলাম। এখন আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব, ওই পানিতেই মাংস হয়ে যাবে। এই যে আমার গরুর মাংসের রেজালা রেডি। তাহলে আজকে আমার এই গরুর মাংসের রেজালা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।